হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান এইচআরএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় হলো মাল্টিসাম বা ম্যাজিক সাম। এক্সেলের একটি দারুণ ফর্মুলা মাল্টিসাম বা ম্যাজিক সাম। আপনারা এই বিষয়টি জানা থাকলে এক্সেলের বিভিন্ন শিটের ডাটা, আপনার এক্সেলের 100 শিট আছে, সব ডাটাগুলো একত্রে এনে আপনি সামারি আকারে যোগ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক আমার মূল আলোচনায়। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং আরেকটু বলে রাখি, যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনটি আলতোভাবে স্পর্শ করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেতে পারেন। প্রথমে আমি আপনাদের জন্য নিয়েছি একটি স্যাম্পল ডাটা, যেখানে একটি নর্মাল আকারে ম্যানুয়াল করতে কত সময় লাগবে এবং কিভাবে করবেন, এবং ফর্মুলায় করতে কত সময় কিভাবে করবেন। যাই হোক বন্ধুরা, এখানে আমি একটু বলে রাখি, এখানে একটা গ্রুপ অফ কোম্পানির চিত্র এটা, যেখানে তাদের কোম্পানি আছে এ থেকে যে পর্যন্ত, তাদের মান্থ অনুযায়ী অ্যাকচুয়াল প্রোডাকশান বা অ্যাচিভমেন্ট কত এবং প্রোডাকশান টার্গেট কত, টার্গেট অনুযায়ী কত পার্সেন্ট অ্যাচিভ করেছে এখানে সেটা দেওয়া আছে। এখানে ভেতরের শিটে দেওয়া আছে জানুয়ারি মাসে তাদের অ্যাকচুয়াল প্রোডাকশান ছিল এ কোম্পানির 70, বি কোম্পানির 60, সি কোম্পানির 90, এভাবে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে যে পর্যন্ত। এবং জানুয়ারি মাসে তাদের তাদের টার্গেট ছিল এ কোম্পানির 90, আর জানুয়ারি মাসে তাদের প্রোডাকশান হয়েছে 70, বি কোম্পানির 60, জানুয়ারি মাসে তাদের টার্গেট ছিল 70। এভাবেই প্রত্যেকটা মাস অনুযায়ী প্রত্যেক মাসে তাদের অ্যাকচুয়াল প্রোডাকশান এবং দ্বিতীয় শিটে তাদের প্রোডাকশান টার্গেট দেওয়া আছে। আপনাকে বাইর করতে হবে প্রোডাকশান টার্গেট অনুযায়ী, মাস ওয়াইজ প্রোডাকশান টার্গেট অনুযায়ী কত পার্সেন্ট প্রোডাকশান করতে পেরেছে, সেই রিপোর্টটা আপনাকে বের করতে হবে। আপনার বস কিংবা আপনার ম্যানেজিং ডিরেক্টর হঠাৎ করে আপনাকে বলল যে এই 12 মাসের পূর্ববর্তী 12 মাসের অ্যাকচুয়াল প্রোডাকশান যা ছিল, প্রোডাকশান টার্গেট অনুযায়ী কত পার্সেন্ট ফুলফিল করেছে, আমার রিপোর্ট চাই। এখানে শিট আছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য 6টা শিট নিয়েছি। আপনারা চাইলে এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শিট তৈরি করতে পারবেন। এখন আমরা ম্যানুয়াল কিভাবে করি এটা, এখানে ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পরে জানুয়ারি মাসের যোগ, ফেব্রুয়ারি মাসের যোগ, মার্চ মাসের যোগ, এপ্রিল মাসের যোগ, মে মাসের যোগ, জুন মাসের যোগ দেওয়ার দরকার নেই যেহেতু এটাই শেষ। জুন মাসের 70, 420। এখন প্রোডাকশন টার্গেট কত? প্রোডাকশন টার্গেট এই যে টি লেখা আছে, এগুলো প্রোডাকশন টার্গেট। জানুয়ারি মাসে ছিল 90, ফেব্রুয়ারি মাসে ছিল 90, মার্চে ছিল মার্চে ছিল 90, এপ্রিলে ছিল 90, মেতে ছিল 90, জুনে ছিল 90। এই এখন শিট এখানে 6টা আছে, যেহেতু আপনি ম্যানুয়ালি করতে পারলেন, এখানে যদি 600 থাকে আপনি কত সময় লাগতে পারে ভাবাই তো কষ্টকর। এবং তারপরেও আপনি যে সঠিক করবেন, এই শিট না নিয়ে এই শিট নেবেন, এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং বন্ধুরা, এই ফরম্যাট বাদ দিয়ে আপনি যদি এই সূত্রটা ব্যবহার করেন, খুব অল্প সময়ে আপনি খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন। তাহলে আমরা সূত্রটা দেখি। এখানে ইকুয়াল সাম ট্যাব দিবেন, দিলে ট্যাব অথবা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনারা ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা, জিজ্ঞাসার চিহ্ন 3টা, তারপর সিঙ্গেল ইনভার্টেড কমা দিবেন। তারপরে এই যে এক্সক্লামেটরির যে চিহ্নটা ব্যবহার করা হয় সেন্টেন্সে, এক্সক্লামেটরি সেন্টেন্সে যে চিহ্নটা ব্যবহার করা হয় সেই চিহ্নটা C3, ইন্টার দিবেন। দেখেন বন্ধুরা, চলে আসছে। প্রত্যেকটা কলম অনুযায়ী আমরা যোগ করে ফেলছি। টার্গেটটা কীভাবে দিবেন? টার্গেটটা দিবেন ইকুয়াল
সিঙ্গেল ইনভার্টেড কমা, তারপরে টি দিবেন, যেহেতু আমাদের এখানে সাম লিখতে হবে প্রথমে। আচ্ছা, এটা আবার একটু বুঝাই, যেহেতু চলে গেছে সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দিবেন সিঙ্গেল ইনভার্টেড কমা, জিজ্ঞাসার চিহ্ন তিনটা দিবেন। কেন? এখানে জে এ এন তিনটা সংখ্যা আছে, তাই তিনটা ইনভার্টেড কমা শেষ, তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে চিহ্নটি আছে ওই চিহ্নটি আশ্চর্যজনক বাক্যে যে চিহ্নটি ব্যবহার করে ওইটা দিবেন। দেওয়ার পরে সি থ্রিটা কই থেকে আসছে এটা আমি আপনাদেরকে একটু বলি। C3 এই জানুয়ারি, যেহেতু আমরা যোগ করছি প্রথম সেলটা, এখানে এই দেখেন সি আর এই 3, তারপরে এখানে ইকুয়াল সাম ট্যাব দিলেন। দেওয়ার পরে এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা টি দিবেন, কারণ এখানে প্রথমে টি আছে, টি, তারপরে দেখেন আন্ডারস্কোপ আছে, তারপরে স্টার চিহ্ন দিবেন। স্টার মানে টি আন্ডারস্কোপ স্টার মানে এখানে আনলিমিটেড যে সংখ্যাগুলো আছে, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি নেই, এখানে অন্য কিছু হইলে সেই সংখ্যার একটা চিহ্ন হলো, সাংকেতিক চিহ্ন হলো স্টার। দেওয়ার পরে আপনি এখানে দিবেন ইনভার্টেড কমা শেষ, তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, তারপরে C3 টান দিয়ে দিবেন। দিলে আমার যোগ হয়ে গেছে। কত সময় লাগে এই দুইটা সূত্র? এখন বন্ধুরা দেখেন, এখানে আমরা টান দিয়ে দিলাম, এখানে টান দিয়ে দিলাম, দেখেন মেলে কিনা একটু মিলাই দেখি। এখানে 78%, এখানে 78%, এখানে 86%। আর একটু বলে রাখি, আমার পরবর্তী ভিডিও হলো ডুপ্লিকেট ভ্যালু নিয়ে। আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি স্পর্শ করবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান দেবে। ডুপ্লিকেট ভ্যালু, এখানে আমরা ডুপ্লিকেট ভ্যালু 12টা আছে, এখানে যদি 12 লাখ থাকে সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট ভ্যালুটা কিভাবে ডিলিট করবেন এক ক্লিকে, সেটা আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখাবো। যাই হোক বন্ধুরা, আমরা এটা একটু আবার একটু বুঝি। এখানে দেখেন, এখানের সাথে এটার সাথে সব মিল আছে। এখানে 100% কীভাবে হয়েছে, ওর অ্যাচিভমেন্ট বা অ্যাকচুয়াল প্রোডাকশান যা ছিল, প্রোডাকশান টার্গেটও তাই ছিল, 100% ফুলফিল করেছে। এখানে আবার একটু আপনাদেরকে বলি কীভাবে করবেন, এবার একটু তাড়াতাড়ি দেখাবো। সমান সাম ট্যাব সিঙ্গেল ইনভার্টেড কমা, তিনটা জিজ্ঞাসার চিহ্ন, তারপরে হলো ইনভার্টেড কমা শেষ, তারপর এক্সক্লামেটরি সেন্টেন্সের, তারপর C3 এটা করবেন। হয়ে গেছে, 10 সেকেন্ডও লাগলো না। তারপরে এটাও ব্লাঙ্ক করে দেয়, আপনারা আবার একটু ভালো করে বুঝবেন। এখানে সাম শিট টি দিতে হবে, যেহেতু আমরা দ্বিতীয় শিটেরটা আমরা এখানে যোগ করব। দ্বিতীয় শিট, প্রথম শিটের যোগ এখানে শেষ, দ্বিতীয় শিট টি দিয়ে আন্ডারস্কোপ দিতে হবে। আন্ডারস্কোপ দেওয়ার পরে আপনার স্টার মানে আন্ডারস্কোর পরে যে সংখ্যাগুলো আছে সাংকেতিক চিহ্ন স্টার, তারপরে আপনি সিঙ্গেল ইনভার্টেড কমা শেষ, এক্সক্লামেটরি সেন্টেন্স C3 সাম দিয়ে, এখানে কমাটা দেওয়া হয়নি, ইনভার্টেড কমাটা। এইভাবে বন্ধুরা আপনারা খুব অল্প সময়ে এটা করতে পারবেন। এটা মিলাই দেখেন যে সেম আছে, এখানে 100, এখানে 100। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।